সালাম দয়ার নবী মায়ার নবী ঝরঝর করে চোখের পানি ছাড়ছেন আর বলছেন, ওগো ফেরেশতাগণ, আল্লাহ তাআলা এত বড় সাজা, এত বড় আযাব, কি আবার পাপ করেছিল দুনিয়াতে এই বান্দা, আর কি আবার গুনাহ করেছিল। তখন বলছেন ফেরেশতাগণ, ওগো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুনো, এটা কিন্তু বড় আলেম ছিল, দুনিয়ার বুকে বড় আলেম ছিল, ইলম হাসিল করেছিল, আবার ইলম হাসিল করেছিল সিরিফ নাম কামাবার জন্য। কেহুকে কিন্তু কোরআনের সূরা আয়াত শোনায়নি, আর মানুষকে সাথে ভালো ব্যবহার করেনি, অহংকার করেছিল যে আমি একটা বড় আলেম আছি, আমি একটা কারি আছি, একটা আমি কোরআনে হাফিজ আছি। তার জন্য আল্লাহ তাআলা তাহার দিমাগকে চুরছে, তাহার দিমাগকে কুচলাইছে, কুচলেছে, আর এরকম কুচলাতে থাকবে হাসর নাসর যতদিন না খাড়ো হবে, ততদিন কিন্তু আযাব চলতে থাকবে। আল্লাহু আকবার। তো আবার আগে একটু বললেন, আবার দেখছেন তো একটা মানুষ, সুবহানাল্লাহ, যে আশা মকসদে আমি করে দোয়া করব, মুসাফির ও এতিম মাওড়া, মা বাবার দোয়া, মুসাফির এতিম মাওড়ার দোয়া, রাস্তা চলতে চলতে আল্লাহর দরবারে বিজলি কারেন্ট চাইতে বেশি স্পিডে কবুল হয়ে যায়, সুবহানাল্লাহ। তো একটা মানুষ আবার দেখছে কি নাখুনে তামার নাখুন আছে, আর নিজের শরীরকে কিন্তু নুচে নুচে রক্ত বাইর হয়ে চলে যাচ্ছে, কিন্তু তবু কিন্তু তাহার শরীরের চুলকানি কিন্তু থামে না, চুলকানি কিন্তু থামে না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করছেন, ওগো ফেরেশতা, আবার কিসের পাপে কিসের গুনাহতে আল্লাহ তাআলা এত বড় শাস্তি দিল? নিজের শরীরটাকে নিজের দেহকে নুচে খাম করছে, আর রক্ত ফুটে ফুটে ঝরঝর করে ঝরছে, কিন্তু তবু কিন্তু শরীরের চুলকানি মরে না। ওর এত কষ্ট আল্লাহ দিলে কি গুনাহতে বলো? তখন ফেরেশতাগণ বলছেন, আল্লাহর নবী গো, এই বান্দা পৃথিবীর বুকে নিজের স্ত্রীকে ছেড়ে, নিজের স্ত্রী বাড়িতে ছিল, নিকাহ করে দিল এবং মোহর আদা করেছিল, নিজের স্ত্রী বাড়িতে থাইকে কিন্তু পরক্রিয়াতে লিপ্ত ছিল, পরের স্ত্রীর কাছে যাইতো, আবার জিনা করত, তার জন্য আল্লাহ এত বড় শাস্তি দিল, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আবার ফের আগে গেল, আগে যে দেখছে একটা মানুষ কিন্তু দুই রকমের মাংস রাখা আছে আগা দিকে, একটা ভালো মাংস, একটা পচা মাংস, একটা ভালো মাংস, একটা পচা মাংস। সেই বান্দা কিন্তু ভালো মাংস খায় না, হাত যায় না ভালো মাংসর দিকে, আবার পচা মাংসটা খাচ্ছে, নাউজুবিল্লাহ, পচা মাংসটা খাচ্ছে। তখন আল্লাহর নবী বলছে, আল্লাহ এত গন্ধেছে, এই মাংসটা, এই গোশতটা পৃথিবীর বুকে আবার পাঠিয়ে দেয়, তাহলে গন্ধে কিন্তু মানুষ জিন্দা থাকবে না, মরে যাবে, এত কিন্তু গন্ধ করছে। আবার সে মাংসটাকে খাচ্ছে, তখন বলছে, কেন এই ভালো মাংসটাকে খাচ্ছে না গো আল্লাহর ফেরেশতাগণ? আবার ফের খারাপ মাংসটা, পচা মাংসকে খাচ্ছে, তো গন্ধেছে। বলছে, আল্লাহর নবী গো, এই কিন্তু মানুষের মাংস খায় তো পৃথিবীর বুকে, তার জন্য আল্লাহ ভালো গোশত আগা দিকে রেখেছে, হাত কিন্তু যায় না, পচা মাংসর দিকে হাতটা যাচ্ছে। আল্লাহু আকবার। হাদিসে প্রমাণ আছে, আমি কইতে ডরাই না, হাদিসে এসেছে এটা। মানুষ নাকি মানুষের মাংস খায় আছে। তো আবার আগে যে দেখলো, আবার একটা গাছের গোড়াতে একটা
বয়স্ক মানুষ, একটা জয়ীব, একটা বুড়ো মানুষ বসে আছেন, আর তাহার আগে পিছে ছেলে মেয়েরা খেলাধুলা করছে। তখন কিন্তু ফেরেশতাকে জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী গো, এই বয়স্ক মানুষটা কে? তখন বলছেন, এটা হলো আপনার ইব্রাহিম নবী আলাইহিস সালাম। আর তাহার আশেপাশে যে ছেলে মেয়েগুলিকে দেখছেন আপনি, তারা হলো যাহার ছেলে একটা দুটা তিনটা মরে গেছে, সেই ছেলে মেয়েগুলি জান্নাতি হয়ে গেছে। সে ছেলে মেয়েগুলি এখানে খেলাধুলা করছে। তাহারা সাক্ষাৎ হবে কিয়ামতের দিন। হাসর যখন খাড়ো করবে আল্লাহ, হিসাব কিতাব হয়ে যাবে, তখন মা বাবাকে তাহারা জান্নাতে নিয়ে যাবেন টেনে। নিজের ছেলে 2 মাসের 3 মাসের 5 মাসের যে পড়ে গেছে, আপনার মনে চলে গেছে, আপনার মনে গর্ভপাত হয়ে গেছে, সে ছেলে মেয়েগুলি আল্লাহর কাছে আজ ছেলা বলে হাদিস পাকে এসেছে, তাহারা জিন্দা আছে আল্লাহর কাছে। সে ছেলে মেয়েগুলি মা বাবাকে, আর যাহার ছেলে মরে গেছে বাল্যকালে 2টা 3টা, তাহারা কিন্তু জান্নাতে মা বাবার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, নিয়ে যাবে তারা জান্নাতে। আলহামদুলিল্লাহ, সে ছেলা জাহান্নামের আড় হয়ে গেল, আর তাহার মা বাবাকে জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহ তাহাদের দোয়া, তাহাদের সুপারিশ কবুল করবেন। নেককার মুমিন মুমিনার সুপারিশ কবুল করবেন। যারা জাহান্নামে পড়ে যাবে আত্মীয় স্বজন, তাহারাকে ওখান থেকে বাহির করার জন্য কবুল করবেন। আলেমে হাফিজের দোয়া আল্লাহ কবুল করবেন, ফেরেশতার দোয়া আল্লাহ কবুল করবেন। আবার যে দেখছেন আগুন জ্বলছে দাও দাও করে, সে আগুনটা কিন্তু যখন ধিমি করে দিচ্ছে, যখন স্লো হয়ে যাচ্ছে, তখন মরদ লোক আর মহিলা, মানে কি মহিলা পুরুষ সেই আগুনে পুড়ছে। আবার ওর মধ্যে বেশি বেশি মহিলার সংখ্যা আছে। তখন আল্লাহর নবী কিন্তু চিন্তা করলেন, আল্লাহ গো, এই জাহান্নামের আগুনে যে পুড়ছে মহিলার পুরুষ, এর মধ্যে বেশি বেশি মহিলার সংখ্যা আছে, তাহার কি কারণে মহিলার বেশি সংখ্যা হলো? তখন ফেরেশতাগণ বলছেন, আল্লাহর নবী গো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেন, মহিলাগণ আলামে দুনিয়াতে বেশি বেশি নাশুকরি করে, আর লাগান ভিড়ান কথা তাদের কাছে আছে, অহংকার বেশি আছে, হিংসা ফাসাদ তারা করে, আর নামাজ রোজার দিকে লোভ ঘন্টা, আর বেশি হিংসা ফাসাদ করে, আবার ফের কাজিয়া ফাসাদি করে, স্বামীর আনা জিনিসকে পছন্দ করে না, তারা নিজে চায় যে আমি মার্কেটিং করব, আমি সব কিছু করব। তাহার স্বামী একটু মোটা দিমাগ থাকলো, সে স্বামীকে অন্যায় করে না, মানে লাগায় না, সে স্বামীকে মনে করে পায়ের জুতো। তার জন্য আবার হলো আঁধি তুফান আসলো, আবার কাপড় মেলেছে, চাহে ধান মেলেছে, চাহে কোনো আছে, তখন ওই আঁধি তুফানকে গাল দে, বেশি বেশি পানি হয়, পানি থামে না, মেঘ থামে না, তখনও আল্লাহকে গাল দে। সব মহিলা নয়, 1-2টা মহিলা এরকম আছে বেশিরভাগে। তার জন্য মহিলাগণ নাশুকরি, তার জন্য তাহারা বেশি বেশি জাহান্নামে পড়ছে। আল্লাহু আকবার। আবার ওখান থেকে চলে আলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোফা নিয়ে নামাজের উপহার নিয়ে যখন ঘুরলো, তাহার উপায়ও বলে দিয়েছে কি করে বাঁচবে। তখন তাহার উপায় হলো, আমি একটা হাদিস আরো ঢুকবে, এটা মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর আপনার 79 আনি কি আব্দুল্লাহ বিন উমর থেকে বর্ণিত হাদিস। আবার মহিলার জন্য হাদিস ঢুকছে। আবার 50 ওয়াক্তের নামাজ যে উপহার দিল আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলামে দুনিয়াতে ফিরতে লাগলো, তখন মুসা আলাইহিস সালাম বলছেন, ও আল্লাহর নবী গো, আল্লাহর হাবিব গো, তোমার উম্মত 50 ওয়াক্ত নামাজ কায়েম করতে পারবে না, তাহারা কিন্তু খাদের খেয়ে খেয়ে শরীর জাঙ্গর সাপ দিবে না, পল্টি হয়ে যাবে, তাহারা কিন্তু 50 ওয়াক্ত নামাজ কায়েম করবে না। তুমি যাও যাও আল্লাহর কাছে এটাকে ঘটিয়ে নিয়ে আইসো। আবার
গেল আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আল্লাহর কাছে, আল্লাহ গো আপনার কাছে আমার একটা নিবেদন, আপনার দাবি আপনার কাছে, আমার উম্মত যে বহুত নরমাল গো আল্লাহ, আস্তে আস্তে দিন ধীরে ধীরে ছোট হবে, কিয়ামত কাছেবে, আর সব জিনিস খাদের দ্বারাই পয়দাইশ হবে গো আল্লাহ। আমার উম্মত তাহারা খুব কমজোর থাকবে, 50 ওয়াক্ত নামাজ পারবে না কায়েম করতে, দয়া করে আপনি কম করে দেন। তখন 10 ঘটিয়ে দিল আল্লাহ, তো থাকলো 40, আবার 40 ওয়াক্ত নামাজ নিয়ে আবার ফিরছে। আবার ফের মুসা আলাইহিস সালাম বলল যে আল্লাহ কি উপহার, কতটা ঘটাইলেন, সুবহানাল্লাহ, কতটা ঘটাইলো গো আল্লাহর নবী আল্লাহর হাবিব। তখন বললেন যে মুসা নবী গো 10টা ঘটালছেন, 10 ওয়াক্ত ঘটালছেন, 40 ওয়াক্ত নামাজ দিয়েছেন, না 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 এটাও পারবে না তোমার উম্মত, যাও তুমি আবার আল্লাহকে বলো আল্লাহ গো 40 ওয়াক্ত নামাজ আমার উম্মত পারবে না কায়েম করতে, 5 ওয়াক্ত নামাজ আপনি দয়া করে আমাকে করে দেন, দয়া করে ঘটিয়ে দেন। এই করতে করতে 2বার 3বার যাওয়া হলো, 5 ওয়াক্তর বেলা ও মুসা আলাইহিস সালাম বলছে কমিয়ে আসো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল হায়াউ সুরবাতুন মিনাল ঈমান, হায়াটাও একটা ঈমানের অঙ্গ, শরমটাও ঈমানের অঙ্গ। আবার বলছে আর আমি ফিরে যাব না, আমাকে তো খুবই শরম লাগছে, আর ঘটাবো না। আবার এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসলো আলামে দুনিয়াতে। তখন একটা বৈঠক করলো, জালসা করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা জালসার আয়োজন করলেন। আবার সেই জালসাতে সবাইকে এই খবরটা, মিরাজের খবর বলছেন যে এইভাবে আমি একটা স্বপ্নের মাধ্যমে গেলাম, এভাবে আমি দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের স্বপ্ন জিন্দা স্বপ্ন, নবীদের কথা ঝুঠা নয়, আর ওলিদের দোয়া মিস হয় না। আবার দিয়ে সব ঘটনা করার পরে তখন মহিলাগণ বললেন, মক্কা মদিনার মহিলাগণ, ওগো আল্লাহর হাবিব গো আল্লাহর রাসূল, শুধু আপনি বেটা ছেলেকে দিনের কথা বলছেন আর শুনেছেন, নামাজ রোজার কথা, আমরাকে কি আপনি দিনের কথা শোনাবেন নাকি? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাহলে একদিন দিন ধার্য করো, একদিন দিন ধার্য করো, আর ওইখানে আপনারা আইছেন। আবার ফের দিন ধার্য হলো, সব মহিলাগণ গেল, সাহাবিয়াতগণ গেল। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর নবী বললেন ওগো মহিলাগণ শুনো, আমার মহব্বতের সাহাবিয়াতগণ, আমি মেরাজের সফর করলাম, মেরাজের সফরে মেলায় কিছু ঘটনা আমি দেখে আসলাম। আবার দেখলাম আগুনের মধ্যে আবার জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে। যখন আগটা ধিমি হচ্ছে, আঁচটা ধিমি হচ্ছে, স্লো হচ্ছে, তখন নিচে নামছে মানুষ, আর যখন আগুনটা তেজ করে দিচ্ছে আর ভোল্টেজ বাড়াইছে তখন উপর উঠছে। তা আমি দেখলাম নেঙ্গা 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 হয়ে, উলঙ্গ হয়ে বেটা ছেলা আর বেটি ছেলা তাহাতে পুড়ছে। তার মধ্যে আমি দেখলাম বেশি বেশি মহিলাগণ আগুনে পুড়ছে। এই কথা শুনে আল্লাহর নবীকে মহিলাগণ জিজ্ঞাসা করলেন, আল্লাহর হাবিব গো এই জাহান্নামের আগুন থেকে বাঁচাবার কোনো কি নাই পদ্ধতি, কি পদ্ধতি আছে, আর কি তরিকায় আমরা শরীরটাকে বাঁচাতে পারবো? আপনি দয়া করে আল্লাহর হাবিব তরিকা বাতান আর বলে দেন। আমরাকে টুকুর টুকুর করে কাঁদতে লাগলো। এই জাহান্নামের আগুনে যখন মহিলাগণ পুরার খবর শুনলো যে মহিলার সংখ্যা বেশি আর পুরুষের সংখ্যা কম, তখন সব মহিলা সাহাবিয়াত মহিলাগণ কাঁদতে লাগলো, চোখের পানি ছেড়ে দিল ঝরঝর করে, আর বলছেন আল্লাহর হাবিব গো, আল্লাহর নবী গো, এই জাহান্নামের আগুন থেকে কি বাঁচার উপায় আছে আপনি দয়া করে বলে দাও, দয়া করে বলে দেন, আমরা তাই করব। তখন আল্লাহর হাবিব বলছেন, আপনারা কাঁদিয়েন না, আল্লাহ আর দয়াময়, আল্লাহ গফুর ও রহমান, গফুর ও গফুর, আল্লাহ
আপনারাকে বাঁচাইবে, তাহলে একটা আপনারাকে যেটা আমি পদ্ধতি কহছি, যেটা আমি তরিকা কহছি, ইসলামের তরিকাতে চলতে হবে গো মহিলাগণ। আমার উম্মতের সাহাবিয়াত মহিলাগণ শুনো, আবার মনোযোগ দিয়ে শুনলো তাহারা, শোনার পরে আমলও করলো। তখন বলতে লাগলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে বছরে রমজানের রোজা রাখবে তোমরা, 30 দিনের রোজা রাখবে, আর রোজা মাসে কেহুর যদি মাসিক ধর্মটা আসে তো সেই রোজাটা কিন্তু কাজা হবে, তোমাদের কাজা হবে। আবার পাকসাপ হয়ে আবার পরে আদায় করে দিবা। যখন রমজান পার হলো তারপরে তুমি সুযোগ পাইয়া আদায় করে দিবা কাজা বলে। কাজা নামাজের নিয়ত আগে রাত থেকে করতে হবে, আর নফল নামাজের জন্য আগে রাত থেকে নিয়ত না করলো সেটা চলবে। মাসে মাসে 3টা করে আল্লাহর নবী রোজা রাখতেন, 3 দিন চাঁদটা পূর্ণিমার আগে আগে 3টা রোজা রাখতেন, নিজে সওয়াব পাওয়ার জন্য, বালা মুসিবতকে দূর করার জন্য। তখন বললেন ওগো মহিলাগণ, বছরে 30 রোজা রাখবে, বছরে 30 রোজা রমজান মাসে রাখবা। আবার তুমি 5 ওয়াক্ত নামাজ কায়েম করিও, 5 ওয়াক্ত নামাজ পড়িও, আবার স্বামীর খিদমত করিও। আর যাইটুকুন পারবা তুমি ফিসাবিলিল্লাহ, ফিসাবিলিল্লাহ আল্লাহর রাস্তে দান খায়রাত করিও। তুমি যতটুকুন সম্ভব হবে, যতটুকুন অর্থ হবে, তুমি আল্লাহর রাস্তে খালাস দিল করে দান খায়রাত করিও, সাদকা করিও। মিসকিন ফকিরকে খানা খিলাইও, গরিব গুরবাকে খানা খিলাইও, এতিম বেওয়াকে খানা খিলাইও, কাপড় চোপড় কিনে দিও তাহারাকে। তুমি ভালো কথা বলিও, কুল্লু মারুফিন সাদকাতুন, ভালো কথা বললেও সাদকা আছে, ভালো কথা বলবে। আবার তুমি বাড়ি থেকে যখন বের হবা, ফিতরি জরুরতের লেগে ডাক্তারের বাড়ি যাইতে হবে, স্বামী গেছে বিদেশ, আবার আমাকে মার্কেট করতে হবে, আমার বাড়িতে তাই তরকারি নাই, ছেলে মেয়ে আমার ছোট আছে, পড়োশির সাথে তো রাসা হয় না, এখনকার পড়োশি আবার আর কি কহে রে, মানে কি হাই প্রেসার, সবাইরই মেল মোহাম্মত নাই। তাহলে স্বামী তো বিদেশে আছে, ছেলে মেয়ে তো ছোট, তাহলে মার্কেট না গেলে চুলা জ্বলবে না। তাহলে হিজাব করো, পর্দা করো। আল্লাহ তাআলা চেহারা ঢাকার জন্য ফরজ করেননি, কালাই ঢাকার জন্য ফরজ করেননি। আবার যদি তুমি নিজে স্বেচ্ছাতে নিজের পছন্দে চেহারাও ঢেকে নিচ্ছ, আবার নজপিস লাগিয়ে নিচ্ছ, হাত মোজা লাগিয়ে নিচ্ছ, তো আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি সব জায়গায় যেতে পারবেন, কিন্তু পুরুষের যেখানে ভিড় দেখবা সেখানে কিন্তু যাইও না। পুরুষরা কিন্তু একটা সুযোগ পাইয়া তোমার গায়ে পায়ে হাত দিয়ে দিবে, আবার বলতে যাবা তো বলবে তুমি তো এত ভিড়ে কি গুনে ঢুকেছো, উল্টা আমরাকে দোষাইবে। তার জন্য দেখো সুযোগ দেখে আল্লাহ তাআলা মুমিন পুরুষকে আবার মুমিন মহিলাকে আদেশ দিল। সূরা নূরে সূরা নম্বর 24 আয়াত নম্বর আপনার 30 আর 31, 30 হলো আয়াত নম্বর, সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর আপনার 30 মুমিন পুরুষের জন্য আল্লাহ তাআলা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাহ। কাল আল্লাহু তাআলা কুলিল মুমিনিন ইয়াগুজু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। হে মুমিন পুরুষ, তোমরা যখন বাড়ি থেকে বের হবা, যখন বাড়ি থেকে বের হবা তো রাস্তা পথে চলাফেরা করবা, মার্কেট যাবা, দেশ বিদেশ যাবা, কাজে গাড়ি ঘোড়াতে সফর করবা, পায়ে চলে যাবা। রাস্তা পথে আজনবী মহিলার উপরে নজর যদি পড়ে যায়, আজনবী আলগা মহিলার কাছে আনে কি কোনো মহিলার উপরে যদি নজর পড়ে যায়, তাহলে তুমি নজরটাকে নিচে করো, জমিনের দিকে দেখো, তোমার পায়ের বুড়া আঙ্গুলের দিকে দেখো, সুবহানাল্লাহ। আবার তোমার
গুপ্তাঙ্গকে হেফাজত করো, তোমার শর্মগাহাকে হেফাজত করো, তোমার শর্মগাহাকে হেফাজত করো। তুমি যদি বরদাস্ত করতে পারলা না, শাদীশুদা আছো, কোন মহিলার আল্লাহ খুব চেহারা দিয়েছে, খুব সুন্দর চেহারা দিয়েছে, ওইদিকে আকর্ষণ করে দিল, ওইদিকে শয়তানে খিচে টেনে নিল, আবার তোমার মনটা কিন্তু স্থির হয় না, তো শাদীশুদা পুরুষ আছো তো তুমি বাড়ি ফিরে যাও, সেদিন সফরটাকে ক্যান্সেল করে দাও। এত কাছে যাচ্ছে মালদা চাহে